রাত বাজে 11টা। হঠাৎ একটা ভিডিও দেখতে দেখতে আমার মাছের ভর্তা খেতে ইচ্ছে হলো। বাসায় শুটকিও আছে, কিন্তু এত রাতে শুটকির ভর্তাটা করব না, মাছের ভর্তাটাই করব। তো মাছের ভর্তার জন্য মাছটাকে আগে ভেজে নিচ্ছি। এরপরে এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। আর বাসায় আছে বিলিতি ধনেপাতা, সেটা দিয়ে হাতে মেখে আজকে ভর্তাটা করব। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। ধনে পাতাটা ভাজবো না, ধনে পাতাটা কাঁচাই দিব। আসলে রান্নাটাকে কখনোই কষ্ট মনে করি না, যখন যেটা খেতে ইচ্ছা হয় ইনশাল্লাহ সেটাই করার চেষ্টা করি। আমি আপনাদের সাথে এই যে সরাসরি ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আর আমার বাসার লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমার নিজেরও হাসি পায় মাঝে মাঝে যে ভিডিও করি আর সরাসরি ভয়েস দিই। হাসলে তাতে আমার কিছু করার নাই, কারণ পরে ভিডিও মেকিং করে আবার এক্সট্রা ভয়েস দেওয়া এটা আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি যখনই ভিডিওটা করি তখনই ভয়েস দেওয়ার জন্য। যাক, মাছটা ভাজা ভাজা হোক, অনেক তেলে ফুটছে। কত সুন্দর একটা কালার। মাছ হচ্ছে বাদামি, কাঁচামরিচ হচ্ছে সবুজ, পেঁয়াজ হচ্ছে সাদা। রান্না বলে না আর্ট, এটা একদম সত্যি কথা। আসলে আর্টের মতো রান্নার রং আছে, রূপ আছে, ঢং আছে, ফুটানি আছে। যে কোনো মাছ ভাজতে গেলেই শুধু ফুটে। আর রান্নায় দিতে হয় বিভিন্ন রকমের রং, হলুদ রং, লাল রং, সব। এজন্যই রান্নাটাকে বলে আর্ট। একদম বাস্তব কথা। রান্না মানে শিল্প, রান্না মানে আর্ট, শৈল্পিক। আর আমরা মহিলারা যত অলসতা আসুক, মাঝে মাঝে রান্নায় হাতে মেখে ভর্তাটা করব, কিন্তু না, হাতে মেখে করব না, এটাকে ব্লেন্ডারেই করব। আর সত্যি কথা যেটা, আমার এই ব্লেন্ডারটা আছে বলেই আমি যখন তখন ভর্তাটা খেতে পারছি। এটা হচ্ছে আরএফএলের ব্লেন্ডার, স্টিল ব্লেন্ডার, স্টিল বডি যেটা সেটা। হাতে মেখে ভর্তাটা সবাই খেতে পছন্দ করে না, সবাই দেখা যায় একদম মিহি যেটা সে ভর্তাটাই বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার সবুজ সবুজ মাছের ভর্তা, আর আছে গরম ভাত, আর আছে লেবু। মাছের ভর্তাটাতে আমি দিয়েছি বেশি করে ধনেপাতা।